লাস্ট আপডেট আবহাওয়া নিয়ে। তো বর্তমান সময়ে কিন্তু প্রচন্ড গরমে প্রায় এলাকাগুলোতে প্রচন্ড গরম অনুভূত হচ্ছে, তবে কোন কোন এলাকাতে কেমন থাকছে আবহাওয়া বিস্তারিত সকল কিছু জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আমরা প্রথমে সরাসরি চলে যাব তাপমাত্রাতে। তো এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন সরাসরি স্যাটেলাইটের সাহায্যে বেন্টা স্কাই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি সঠিক আপডেটটা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে আমরা দেখাবো আপনাদের রংপুর এলাকা। তো রংপুর এলাকার কথা যদি বলি তাহলে রংপুরের সর্বোচ্চ তাপমাত্রা এই মুহূর্তে দেখাচ্ছে 36 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই সর্বোচ্চ তাপমাত্রা অনুভূত হবে আগামী 2-1 দিন। এছাড়া কিন্তু তেমন কোথাও, অর্থাৎ আমরা যদি তারপর বলি সিলেটে দেখতে পাচ্ছেন 33, তারপরে ময়মনসিংহে দেখতে পাচ্ছেন 34 ডিগ্রি সেলসিয়াস, শেরপুরে 34 ডিগ্রি সেলসিয়াস, বগুড়াতে 35 ডিগ্রি সেলসিয়াস, নওগাঁতে 36 এবং নবাবগঞ্জে 35 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে 34 ডিগ্রি সেলসিয়াস, পাবনাতে পড়বে 34 ডিগ্রি সেলসিয়াস, নাগরপুর 34। তো এক কথায় যদি বলি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন দেশের প্রায় উত্তরাঞ্চল থেকে শুরু করে উত্তরাঞ্চল সিলেট সহ এই এলাকাগুলোতে প্রায় কিন্তু 34 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে তাপমাত্রা অনুভূত হবে, একসাথে কিন্তু ঢাকাতে 33 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বাকি অন্যান্য এলাকাগুলো যেমন কি খুলনা, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, নরসিংদী, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এই এলাকাগুলোতে তুলনামূলকভাবে একটু কম তাপমাত্রা অনুভূত হবে। এখন কারণটা কি? কারণটা হচ্ছে এই এলাকাগুলো যেহেতু আপনার যে বঙ্গোপসাগর এরিয়া অর্থাৎ উপকূলবর্তী এলাকার মধ্যে পড়ে, তাই এই এলাকাগুলোতে কিন্তু একটু বাতাসের প্রবণতা থাকবে। তো আপনাদের একটা ইম্পর্টেন্ট তথ্য দিই, সেটা হচ্ছে বাতাস নিয়ে। অর্থাৎ এই মুহূর্তে যদি আমরা বায়ুপথের অবস্থান দেখি তাহলে দেখতে পাবেন আপনারা যে সারা দেশেই কিন্তু মোটামুটি একটা দমকা হাওয়া প্রবাহিত হবে, এবং এই হাওয়াটা অবশ্যই শীতল বাতাস, এবং এই বাতাসটা বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ পরিমাণে বাতাস প্রবাহিত হচ্ছে নোয়াখালী, ফেনী, এই এলাকাগুলো, আখাউড়া, নোয়াখালী, ফেনী এই এলাকাগুলোর মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশে বাতাসটা প্রবেশ করছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এরিয়াতে। তো এখানে কিন্তু ঠিক নোয়াখালী, ফেনী অবস্থান করছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, তো আপনারা দেখতে পাবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন বেগমগঞ্জ, চৌমুহনী, সোনাইমুড়ি, সেনবাগ, তারপর আছে দাগরভূঞা, ফেনী এই এলাকাগুলো কিন্তু নোয়াখালীর মধ্যেই পড়ছে। তো এই এলাকাগুলোতে যেহেতু প্রবেশ করছে, তাই এই এলাকার আবহাওয়া অর্থাৎ তাপমাত্রাটুকু কিন্তু একটু শীতল থাকছে, যার ফলে কিন্তু অন্যান্য এলাকার তুলনায় এই এলাকাগুলোতে একটু তাপমাত্রা কম থাকছে। তো এটা হচ্ছে একটা ভালো পয়েন্ট। তো যেহেতু বাতাস থাকবে তাই রোদ থাকলেও কিন্তু অতটা ফিল হবে না যে প্রচন্ড গরম। তো ভ্যাপসা গরম যেটাকে আমরা বলে থাকি সেরকম কোনো গরম থাকবে না, শুধুমাত্র কড়া রোদের গরম এবং সাথে ঠান্ডা শীতল বাতাস প্রবাহিত হবে। এই সময়টা আসলে ঠিক এমনটাই হয়, এবং আগামী আমরা জানি যে বাংলাদেশের বছরের শুরুর দিকে একটু ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যায়, এবং শেষের দিকে আবার ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায়, মাঝের সময়ে ঠিক অতটা লক্ষ্য করা যায় না। তো দেখতে পাচ্ছেন যে আগামী হয়তো 1-1.5 মাস পরে আবারও কিন্তু ঝড় বৃষ্টির প্রবণতা লক্ষ্য করা যাবে। তো এবার আমরা সরাসরি বৃষ্টিপাতের যে অবস্থান সেটা আমরা একটু চেক করে আসার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। তবে তার আগে বলছি, যারা সঠিক আপডেটটা চান আবহাওয়া নিয়ে সবার আগে, তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা আগেই মানে সবচেয়ে যেটা একদম ঠিক কারেক্ট নিউজ সেটাই আপনাদের দেওয়ার চেষ্টা করি। তো আমরা একটু বৃষ্টিপাত নিয়ে একটু ভয়াবহ তথ্য আপনাদের দিব। কিছু কিছু এলাকায় বৃষ্টিপাতের এবং সাথে বজ্র বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তো সেটাও কিন্তু বৃষ্টিপাতও কিন্তু যে আমাদের বর্তমান সময়ে তাপমাত্রা পরিবর্তন করছে, অর্থাৎ কোথাও বেশি কোথাও কম, এটার জন্য কিন্তু দায়ী। কারণ প্রত্যেকটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাত হবে না, নির্দিষ্ট কয়েকটা এলাকাতে বৃষ্টিপাত হবে, যার ফলে কিন্তু কোথাও গরম বেশি কোথাও ঠান্ডা বেশি এরকম প্রবাহিত হবে। তো তার আগে আপনাদের বলে রাখি বাংলাদেশের উপরে মেঘের অবস্থানটা ঠিক কেমন থাকছে আগামী 2-1 দিন। তো সেটা যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন এখান থেকে আপনাদের সরাসরি আমরা যেহেতু স্যাটেলাইটের সাহায্যে দেখাচ্ছি, তাই আমরা কিন্তু একটু সুবিধা পাই যে একদম সহজেই দেখাতে পারি, আপনাদের সামনে উপস্থাপন এবং বুঝাতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে মেঘের অবস্থান সেটা কিন্তু খুবই ভয়াবহ আকার, অর্থাৎ সারা বাংলাদেশের আশপাশে অর্থাৎ এশিয়ার আশপাশে এই মুহূর্তে কিন্তু মেঘের আনাগোনা প্রচন্ড পরিমাণ লক্ষ্য করা যায়। যেহেতু আপনারা যদি এখন বাংলার মাস হিসাব করেন সেই সময় কিন্তু আসলে এই সময় কিন্তু এমনটা হওয়াটাই স্বাভাবিক। এবং আরো একটা বড় কারণ রয়েছে, সেটা হচ্ছে বৃষ্টিপাত এবং মেঘের যে অবস্থান, তার ফলে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাতের যে একটু হালকা একটু সম্ভাবনা সৃষ্টি হয়েছে সেটা কিন্তু মেঘের কারণেই মূলত। তো আপনারা দেখতে পাচ্ছেন শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, চীন, তারপর আপনার প্রত্যেকটা এলাকাতেই কিন্তু প্রায় মিয়ানমার সহ চীনের প্রত্যেকটা এলাকাতেই কিন্তু বেশ ভালো পরিমাণে মেঘের অবস্থানটা এখান থেকে আপনারা লক্ষ্য করতে পারছেন। এখানে এটা দেখতে পাচ্ছেন ভারত, এখানে বাংলাদেশের অবস্থান, এবার মিয়ানমারের অবস্থান, তার পাশে চীনের অবস্থান, জাপানের অবস্থান, প্রত্যেকটা এলাকাতেই কিন্তু দেখতে পাচ্ছেন দেশেই কিন্তু বেশ ভালো পরিমাণ মেঘের অবস্থান রয়েছে। বিষয়টা এমন নয় যে বাংলাদেশকে একদম মেঘে ঢেকে রেখেছে, অন্ধকার আচ্ছন্ন থাকবে। আপনারা হয়তো এমনটা ভাবছেন, ঠিক এমনটা নয়। তবে ভাসমান মেঘ অর্থাৎ কিছুক্ষণ পর পর এরা তার অবস্থানটা পরিবর্তন করবে। তো আপনারা এখন দেখতে পাবেন যে এর কয়েক ঘন্টার মধ্যে এর অবস্থান কিন্তু পুনরায় আবার পরিবর্তন হচ্ছে। তো ঠিক এরকম ভাবে অর্থাৎ কখনো বেশি কখনো কম এমন একটা অবস্থার মধ্যে দিয়েই সারা দেশে কাটবে। তবে মেঘের আনাগোনা আপনার আকাশের দিকে তাকালেই বুঝতে পারবেন, ঠিক প্রত্যেকটা এলাকাতেই মেঘের প্রচন্ড পরিমাণে আনাগোনা লক্ষ্য করা যাবে। তো এবার আপনাদের একটু জানানোর চেষ্টা করব
যে কেমন থাকছে বৃষ্টিপাতের অবস্থান, অর্থাৎ কোন কোন এলাকায় বৃষ্টিপাত হতে পারে, আদৌ কি হবে নাকি। তো সেটা একটু আমরা সরাসরি চলে যাওয়ার চেষ্টা করব সেখানে। তবে আমরা একটু প্রথমে দেখব বৃষ্টিপাত, তারপর আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে বজ্র বৃষ্টিপাতের অবস্থানটা। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন, তো আমরা যেহেতু স্যাটেলাইটের সাহায্যে এটা দেখানোর চেষ্টা করি আপনাদের সবার আগে, তো এখানে লোড হতে একটু সময় নেবে, কাজে আপনাদের অপেক্ষা করে এই ভিডিওটা দেখতে হবে। তো এবার আপনারা একটু দেখতে পাবেন এখানে যে আগামী আজকের মধ্যেই এবং আগামীকালকে এই দুই এক দিনের মধ্যে কিন্তু খুলনা অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন খুলনার কোন কোন এলাকাতে বৃষ্টিপাত হবে সেই বিষয়ে আপনাদের একটু জানাবো। যেহেতু বঙ্গোপসাগর, বাংলাদেশে বৃষ্টিপাত না হলেও বঙ্গোপসাগর কিন্তু এই মুহূর্তে উত্তালতা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু উপকূলবর্তী এলাকাগুলোতে একটু সতর্কতা জারি করা হয়েছে। ওই এলাকাগুলোতে বৃষ্টিপাত, বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা হালকা পরিমাণ রয়েছে। তবে বাংলাদেশের তুলনায় ভারতের পশ্চিমবঙ্গে বেশি পরিমাণ বজ্র বৃষ্টিপাত এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের মধ্যে খুলনা, সাতক্ষীরা, যশোর, বা আমি আবার বলছি বাংলাদেশের মধ্যে খুলনা, সাতক্ষীরা, যশোর, আবারও বলছি বাংলাদেশের মধ্যে খুলনা, সাতক্ষীরা, যশোর, এই এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রবল পরিমাণে, মানে একদম নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে এই এলাকাগুলোতে বৃষ্টিপাত হবে। এছাড়া উপকূলবর্তী আরো কিছু এলাকা রয়েছে, বরিশালের এই এলাকাগুলোতেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আর তেমন কোথাও বাংলাদেশের মধ্যে নেই বৃষ্টিপাত হওয়ার। তবে সিলেট অঞ্চলে আমরা জানি যে বছরের প্রায় সব সময় বৃষ্টিপাত হয়ে থাকে, তো তার ফলে কিন্তু হালকা ঝিরিঝিরি বৃষ্টি বা মেঘাচ্ছন্নতা সিলেটে দেখা যেতে পারে। তো এছাড়া যদি আমরা বলি তাহলে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা এলাকাতে, বিশেষ করে কলকাতার আশপাশে, যেমন কি কলকাতা, তারপর হচ্ছে নিহাতি, তারপরে হচ্ছে শান্তিপুর, কাটোয়া, তার বর্ধমান, বিশনপুর, তারপর আরামবাগ রয়েছে, বাঁকুড়া, দুর্গাপুর, আসানল, পুরুলিয়া, তারপর হচ্ছে ঝিনাইদহ, জামশেদপুর, তারপর ঝাড়গ্রাম, খড়গপুর, বারাসাত, রায়দিঘি, হালদা, এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টিপাতের আমরা যে অবস্থান সেটা কিন্তু লক্ষ্য করতে পারি। তো তাছাড়া যদি আমরা একটু নিচের দিকে আসার চেষ্টা করি তাহলে এখানে আরো একটু ভিন্নতা আমরা একটু লক্ষ্য করতে পারি। সেটা হচ্ছে কি, যে ভিন্নতা হচ্ছে যে বঙ্গোপসাগর কিন্তু উত্তালতা সৃষ্টি হয়েছে, আমরা বেশ কয়েকদিন ধরেই লক্ষ্য করছি এবং সেই অনুযায়ী আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে আসলে অবস্থান। তো আপনাদের ভয়ঙ্কর তথ্যটা হচ্ছে এটা যে যেহেতু প্রত্যেকটা এলাকাতে আপনারা একটু আগে দেখেছিলেন, আমি আবারও বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আজকের ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখতে পাচ্ছিলেন যে প্রত্যেকটা এলাকাতেই কিন্তু মোটামুটি মেঘের যে অবস্থান সেটা কিন্তু বেশ ভালো পরিমাণ জারি ছিল। তো এটা থাকার ফলেই কিন্তু মূলত বৃষ্টিপাতের যে অবস্থান সেটা, এবং আগামী দু একদিনের মধ্যে কিন্তু খুব দ্রুতই প্রচন্ড বৃষ্টিপাত ধেয়ে আসছে বাংলাদেশের উপরে, এটা আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন। কারণ দেখতে পাচ্ছেন চায়না সহ মিয়ানমারের প্রত্যেকটা এলাকাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং সেখানে বজ্র বৃষ্টিপাতও স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে, এবং বঙ্গোপসাগরে যে উত্তালতা সেটা কিন্তু একদম নিশ্চিত। অর্থাৎ খুব দ্রুতই নতুন একটি ঘূর্ণিঝড়ের উৎপাত হলেও হতে পারে। কারণটা হচ্ছে প্রচন্ড গরম। যেহেতু বঙ্গোপসাগর সহ বাংলাদেশের প্রত্যেকটা আশপাশে এশিয়া মহাদেশে এই মুহূর্তে কিন্তু গরমের অস্থিরতার সৃষ্টি হয়েছে, এবং এর ফলে কিন্তু মূলত এমন একটা আপডেট পেয়েছি যে খুব দ্রুতই কিন্তু প্রচন্ড ঝড় বৃষ্টি নিয়ে এগিয়ে আসতে পারে বাংলাদেশের উপরে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট যে বাংলাদেশের আশপাশের প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টিপাত হচ্ছে, অর্থাৎ বাংলাদেশে না হলেও ঠিক বাংলাদেশের আশপাশে মায়ানমার সহ চায়নাতে প্রত্যেকটা এলাকাতেই বৃষ্টিপাত হচ্ছে। একই সাথে কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে নিকটবর্তী এলাকা পশ্চিমবঙ্গে, সেখানেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো সেই অনুযায়ী আসলে এই মুহূর্তে আপনাদের বলতে পারছি যে দ্রুতই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো এই সম্ভাবনা অর্থাৎ বৃষ্টিপাত হলে কিন্তু বজ্রপাতের একটা সম্ভাবনা থেকে যায়। তো এই বৃষ্টিপাতের ফলে আসলে কোন কোন এলাকাতে বজ্রপাত হবে। তো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বজ্রপাতের জন্য সবচেয়ে ভয়াবহ অবস্থান হচ্ছে রাজশাহী, এছাড়া রয়েছে রংপুর, রাজশাহী, রংপুর, পাবনা, নাগরপুর, ফরিদপুর, নবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, এই এলাকাগুলোতে সর্বোচ্চ পরিমাণে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু রয়েছে যশোর, খুলনা, ফরিদপুর, পাবনা, নাগরপুর, সাতক্ষীরা, এই এলাকাগুলোতেও হালকা হালকা বজ্র বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের কাছে এই মুহূর্তে সর্বশেষ আপডেট। সবাই আপডেট জানতে হলে অবশ্যই আমাদের জানাবেন, এবং কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন।